সো ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ক্লাস 10 এর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা কোষে থেকে 8-এর 13 দাগ থেকে শুরু করব। তো আগের ভিডিওগুলোর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো 13 দাগের অঙ্ক শুরু করার আগে এই চ্যাপ্টারে আর কয়েকটি নতুন সূত্র আমরা শিখে নেব। সেটা হচ্ছে যখন অঙ্কের মধ্যে বলবে দুমুখ খোলা ফাঁপা নল, অর্থাৎ নলটি দেখতে হবে চোঙের মতোই বটে, কিন্তু এই নলটি দেখতে হবে এরকম। তো এই ক্ষেত্রে নলের যে উপরে বৃত্তাকার তলটি আছে তার যদি কেন্দ্র এটা হয়, কেন্দ্রের থেকে বাইরের অংশটা পর্যন্ত এই ব্যাসার্ধটাকে আমরা বড় হাতের আর ধরবো, কেন্দ্র থেকে ভেতরের এই অংশটুকু অবধি এটাকে আমরা ছোট হাতের আর যদি ধরি, এবং চোঙের উচ্চতাটাকে আমরা এইচই ধরবো। এক্ষেত্রে যে বহি ব্যাসার্ধটা অর্থাৎ বাইরের যে ব্যাসার্ধটা সেটাকে আমরা ক্যাপিটাল আর ধরলাম, আর ভেতরের যে ব্যাসার্ধটা আছে সেটাকে আমরা স্মল আর ধরলাম, যেহেতু ব্যাসার্ধ দুটি আছে। তো এই ক্ষেত্রে যদি নলটি দুমুখ খোলা থাকে এবং তার অন্তঃব্যাসার্ধ এবং বহিঃব্যাসার্ধ বলা থাকে, সেসব অঙ্কের জন্য আমাদের কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের ক্ষেত্রফলের সূত্র দুটি আলাদা হবে। তো এবারে আমরা সেই সূত্র দুটি আগে লিখে নিই। তাহলে লিখব যে দুই মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? যেহেতু ব্যাসার্ধ দুটি আছে তখন আমরা লিখব 2 পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, আবার ক্যাপিটাল আর মাইনাস স্মল আর প্লাস এইচ, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে কি লিখলাম? 2 পাই আর ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর প্লাস হচ্ছে এইচ। এটা হচ্ছে দুই মুখ খোলা একটা চোঙাকৃতি পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল যখন তার ব্যাসার্ধ দেওয়া থাকবে দুটি, অর্থাৎ অন্তঃব্যাসার্ধ আর বহিঃব্যাসার্ধ। একইভাবে এবার আমরা আয়তনের সূত্রটা লিখে নিচ্ছি। দুই মুখ খোলা চোঙের আয়তন হবে, আয়তনের সূত্রটা কি হবে? নর্মালি আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এই ক্ষেত্রে হবে পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এত ঘন একক। ঠিক আছে, তো এই দুটি সূত্র দিয়ে আমাদের 13 দাগের এবং 14 দাগের অঙ্কটা করতে হবে। অথবা যেসব অঙ্কে তোমাদের অন্তঃব্যাসার্ধ এবং বহিঃব্যাসার্ধ দেওয়া থাকবে সেসব অঙ্কে যে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের ক্ষেত্রফল কিন্তু আমরা এই দুটো সূত্র দিয়ে নির্ণয় করব। তো এবারে চলে যাচ্ছি সরাসরি 13 দাগে। 13 দাগে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি এবং পাইপের দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে ওই পাইপটি সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে তা হিসাব করি। দেখো, এখানে আমাদের বহিঃব্যাস দেওয়া আছে 30 সেমি, তাহলে এই বহিঃব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ক্যাপিটাল আর এর মান পাবো, অর্থাৎ বহিঃব্যাসার্ধ পাবো। আবার অন্তঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেমি, তাহলে অন্তঃব্যাসটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে স্মল আর এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ অন্তঃব্যাসার্ধ পেয়ে যাবো। তারপরে পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে 14.7 মিটার, দৈর্ঘ্যটাই হচ্ছে তার উচ্চতা, এইচ এর মান পেয়ে গেলাম। এবার এইগুলো দিয়ে আমাকে কি করতে হবে? ওই পাইপটি সমগ্র তল আলকাতা প্রলেপ দিতে হবে। সমগ্র তলের সূত্র আমরা জানি, একটু আগে শিখলাম। তো সেই সূত্র দিয়ে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো, বের করে আমরা এই খরচের সঙ্গে গুণ করে দেবো। কিন্তু এখানে দেখো প্রতি বর্গ ডেসিমি বলা আছে, তো বর্গ ডেসিমি অর্থাৎ আমাদের কিন্তু ক্ষেত্রফলটা ডেসিমিটারে বের করতে হবে। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেমি, 26 সেমি এবং উচ্চতা দেওয়া আছে 14.7 মিটার। সবগুলোকে আমরা আগে ডেসিমিটারে করে নিব, করে নিয়ে তারপরে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করি। তাহলে আগে আমরা ছবিটা এঁকে নিচ্ছি। এই হচ্ছে ছবি।
বহি ব্যাস অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এটা দেওয়া আছে 30 সেমি। অন্ত ব্যাসার্ধ অর্থাৎ ভিতরের টুকু এটা দেওয়া আছে 26 সেমি এবং উচ্চতা, এই উচ্চতা দেওয়া আছে কিন্তু 14.7, এটা আবার মিটারে আছে। তো এই সবগুলোকে আমরা প্রথমে ডেসিমিটারে করে নিচ্ছি। তাহলে লিখবো এখানে বহি ব্যাস সমান সমান হচ্ছে 30 সেমি। তাহলে সুতরাং বহি ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখি, 30কে 2 দিয়ে ভাগ করবো এত সেমি। তাহলে এটা সেটা হবে 2 দিয়ে 30 কেটে হবে 15, অর্থাৎ 15 সেমি। তো এই সেমিটাকে আমরা ডেসিমিটার করে নিব। সেমি থেকে ডেসিমিটার করতে হলে মিলি, তারপর সেন্টি, তারপর ডেসি। তো সেমি থেকে ডেসিমিটারে যেতে হবে, অর্থাৎ এক ঘর উপরে উঠলাম অথবা এক ঘর বড় এককের দিকে এগোলাম, তাহলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো এই 15কে 10 দিয়ে ভাগ করলে দশমিকটা শেষের থেকে এক ঘর আগে আসবে, অর্থাৎ 1.5 ডেসিমি হবে। ঠিক আছে, এবার বহি ব্যাসার্ধ হলো। এবার অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাস আছে 26 সেমি। তাহলে সুতরাং অন্ত ব্যাসার্ধকে স্মল আর দিয়ে লিখি। তাহলে 26/2 এত হবে সেমি, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 13 সেমি। তো এই 13 সেমিকেও আমরা ডেসিমিটার করব, তো 10 দিয়ে ভাগ করলে সেটা হবে 1.3 ডেসিমি। এবার উচ্চতাটাকে আমাদেরকে ডেসিমিটার করতে হবে এবং চোঙের দৈর্ঘ্যটাই তার উচ্চতা। এইচ সমানে 14.7 মিটার দেওয়া আছে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে আসবো, অর্থাৎ একটা ছোট এককে আসবো। তো মিলি, তারপর সেন্টি, তারপর ডেসি, তারপর মিটার। অর্থাৎ মিটার থেকে ডেসিমিটারে আসতে হলে 10 দিয়ে কিন্তু গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে এই দশমিকটা এক ঘর ডান দিকে সরবে। এক ঘর ডান দিকে সরলে 147 ডেসিমিটার হবে। তো সবগুলোকে আমরা ডেসিমিটারে নিয়ে আসলাম। এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। সুতরাং 2 মুখ খোলা লোহার পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্রটা আমরা শিখলাম 2 পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, একবার ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তার সঙ্গে প্লাস হচ্ছে এইচ, এত বর্গ এককটা কিন্তু ডেসিমিটার হবে, ডেসিমিটার। এবারে মানগুলো বসিয়ে দিই। 2 পাই ক্যাপিটাল আর হচ্ছে 1.5, স্মল আর 1.3, ক্যাপিটাল আর আবার 1.5 মাইনাস স্মল আর 1.3 যোগ এইচ হচ্ছে 147 বর্গ ডেসিমি। এবারে 2 ইন্টু পায়ের মান 22/7 বসালাম ইন্টু, তো এবারে 1.5 আর 1.3 যোগ করলে দশমিকের পরে যোগ করে হবে 8, 0.11 যোগ করে হবে 2 ইন্টু 1.5 থেকে 1.3 যদি বিয়োগ করি, 1.5 1.3 বিয়োগ করলে 5 থেকে 3 গেলে থাকবে 2, দশমিক সামনে হলো 0, তার সঙ্গে আবার 147 আমাদের যোগ করতে হবে। তাহলে 147-এর মধ্যে যেহেতু কোনো দশমিক নেই, সেটা দশমিকের আগে বসবে, দশমিক দিয়ে 0, 2.741, অর্থাৎ 147.2। এবারে দুটি দশমিকটা তুলে নেই, 28-এর নিচে 10 দিয়ে ভাগ করলে দশমিক উঠে যাবে, 147.2-এর নিচেও 10 দিয়ে ভাগ করলে এই দশমিকটা উঠে গেল। 7 দিয়ে যদি 28কে কাটি তাহলে হবে 4 × 7 = 28। আর কাটছি না, নিচে আমাদের 100 থাকবে। 100 থাকলে কাটাকাটি করতে অথবা ভাগ করতে আমাদের সুবিধা হবে।
তো নিচে হলো 100, উপরে প্রথমে 2 আর 22, 22 দুগুণ হবে 44, তার সঙ্গে 4 গুণ করব, গুণ করার পরে তার গুণফলের সঙ্গে আবার 1472 গুণ করব। তো প্রথমে গুণ করে নিচ্ছি, তাহলে 22 দুগুণ 44, 44কে 4 দিয়ে গুণ করব, 44কে 4 দিয়ে গুণ, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, ওই 176 দিয়ে 1472কে আমরা গুণ করব, 1472কে 176 দিয়ে গুণ, 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 7 42 আর আগে 43 3 হাতে 4, 4 6 24 আর 4 28 8 হাতে 2, 6 1 6 দিয়ে 8, 7 দিয়ে 7 দুগুণ 14 4 হাতে 1, 7 7 49 আর 1 50 এর 0 হাতে 5, 4 7 28 আর 5 33 3 হাতে 3, 7 1 7 আর 3 10, 1 দিয়ে গুণ করে 2 7 4 1, তাহলে 2 4 3 7 8 2 10 0 হাতে 1, 7 আর 3 10 আর 8 18 আর হাতে 1 19 9 হাতে 1, 4 আর 1 5, 1 আর 1 হচ্ছে 2। তো এটা আসলো 25 90 72 এত বর্গ ডেসিমি, উপরেও বর্গ ডেসিমি হবে। তারপর এবার 100 দিয়ে যেহেতু ভাগ করছি, তাই আমাদের শেষের দিক থেকে গুনে গুনে 2 ঘর আগে আমরা দশমিকটা বসিয়ে দেব। তাহলে হবে 2 5 9 0.72 এত বর্গ ডেসিমি। তাহলে এই যে লোহার পাইপটা আছে তার কিন্তু আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 2590.72 বর্গ ডেসিমিটার। এবারে অঙ্কে বলেছে যে প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে খরচ হয়েছে। তো প্রতি বর্গ ডেসিমিটার অর্থাৎ 1 বর্গ ডেসিমিটারে 2.25 টাকা খরচ হয়েছে। তাহলে আমাদের আসলো 2590.72 বর্গ ডেসিমিটার। তাহলে মোট কত টাকা খরচ হবে? 2.25 দিয়ে আমরা এই ক্ষেত্রফলটাকে গুণ করে দেব। তাহলে লিখব যে উত্তর পাইপটি আলকাতরা করতে খরচ হবে 2590.72, তাকে গুণ করব 2.25 দিয়ে, এত হচ্ছে টাকা। এবারে আমরা এটাকে রাফে গুণ করব, তো গুণটা এখানে করে নিচ্ছি। 2590.72কে 2.25 দিয়ে গুণ, প্রথমে 5 দিয়ে গুণ করলে 5 গুণ 10 0 হাতে 1, 5 7 35 আর 1 36 6 হাতে 3, 5 0 0 আর 3 যোগ করে হবে 3, 5 45 5 হাতে 4, 5 হাতে 25 আর 4 29 9 হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12, 1 ঘর কাটা, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 4 হাতে 1, 2 0 0 আর 1 যোগ করে হবে 1, 9 দুগুণ 18 আর হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, 1 হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5, এবার 2 দিয়ে আবার, তাহলে আবার হবে 4 4 1 8 1 5, এটাই হবে। 0 6 4 10 0 হাতে 1, 4 4 8 3 11 আর 1 12, 2 হাতে 1, 5 1 6 আর 4 10 আর হাতে 1 11, 1 হাতে 1, 9 হাতে 1 10 আর 8 18 আর 1 19 9 হাতে 1, 2 হাতে 1 3, 3 আর 1 4 আর 4 12, 2 হাতে 1, হাতের 1 1 2, তারপরে 5 5 2 7 আর 1 8, তারপর হচ্ছে 5। টোটালি দেখো এখানে 4 ঘরে 1 দশমিক আছে, তাহলে আমরা শেষের দিক থেকে গুনে গুনে 4 ঘরে 1 দশমিকটা বসাবো, 1 2 3 4 এখানে। তাহলে সুতরাং খরচ হলো 5829.12 এত টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আমরা যাব 14 দাগেরটায়। তো 14 দাগে একটি দ্বিমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে বলা আছে চোঙটি
84.48 ঘনডেসিমিটার লোহা দিয়ে তৈরি অর্থাৎ এইটা কিন্তু হচ্ছে যার আয়তনটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তো আয়তনটা দেখো ঘন ডেসিমিটার আছে, তাহলে আমাদের কিন্তু উচ্চতা এই অন্তঃব্যাস থেকে বের করবো অন্তঃব্যাসার্ধ এবং বহিঃব্যাসার্ধ সবকিছু আমাদেরকে ডেসিমিটারে করতে হবে। তাহলে এখানে দেখো বহিঃব্যাসের দৈর্ঘ্য বের করতে বলছে, তো বহিঃব্যাস আমাদের জানা নেই, বহিঃব্যাসটাকে ধরে নেব। তার আগে দেখো বলেছে চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, অর্থাৎ এই 84.48 ঘন ডেসিমিটার কিন্তু সেই চোঙটির আয়তন। তাহলে আমাদের কিন্তু বহিঃব্যাস বের করতে বলছে, বহিঃব্যাসার্ধ নয়। সেক্ষেত্রেও আমরা কিন্তু বহিঃব্যাসার্ধটাকে ধরে নেব ক্যাপিটাল আর। আর অন্তঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 4.6 ডেসিমিটার, সেখান থেকে আমরা অন্তঃব্যাসার্ধ পেয়ে যাব। এবং উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। এবং দেখো বলা আছে যে চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, অর্থাৎ এইটা কিন্তু তার আয়তন বলা আছে। তো এবারে আমরা এই অন্তঃব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ এবং উচ্চতা থেকে আয়তন বের করে সে আয়তনটাকে এর সঙ্গে সমান করে দেবো, তাহলে আমরা সেখান থেকে বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। তো এই ধরছি একটা চোঙ আছে, অন্তঃব্যাসার্ধ এবং বহিঃব্যাসার্ধ আছে, অর্থাৎ দুই মুখ খোলা চোঙ। তাহলে এর বহিঃব্যাস আমাদের বের করতে হবে এবং অন্তঃব্যাস দেওয়া আছে 4.6 ডেসিমি। এবারে আয়তনটা কিন্তু দেখো ঘন ডেসিমিটারে দেওয়া আছে, তাহলে এই যে উচ্চতাটা যে মিটারে দেওয়া আছে সেই মিটারটাকে কিন্তু আমাদের প্রথমে ডেসিমিটার করে নিতে হবে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি দুই মুখ খোলা লোহার চোঙটির বহিঃব্যাসার্ধ ক্যাপিটাল আর ডেসিমি। আর অন্তঃব্যাস দেওয়া আছে, অন্তঃব্যাস থেকে আমরা অন্তঃব্যাসার্ধ বের করব। অন্তঃব্যাস 4.6 ডেসিমি। তাহলে অন্তঃব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হবে 2.3, লিখে দেবো 2.3 ডেসিমি। এটা হলো অন্তঃব্যাসার্ধ। এবং চোঙের উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। চোঙটির উচ্চতা আছে 2.8 মিটার। তো এটা যেহেতু মিটারে আছে এটাকে আমরা ডেসিমিটার করব। ডেসিমিটার করতে হলে মিলি, তারপর সেন্টি, তারপর ডেসি, তারপর মিটার। মিটার থেকে আমরা ডেসিমিটার আসবো, অর্থাৎ ছোট এককে আসবো। তো এক ঘর নিচে নামলাম বা এক ঘর ছোট এককে আসলাম জন্য 10 দিয়ে গুণ হবে। 2.8কে 10 দিয়ে গুণ করলে হবে 28 ডেসিমি। এবার আমাদের বহিঃব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর, এই অন্তঃব্যাসার্ধটাকে আমরা স্মল আর দিয়ে লিখি, আর উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে লিখি। তাহলে ক্যাপিটাল আর পাওয়া গেলো, স্মল আর পাওয়া গেলো, এইচ পাওয়া গেলো। তাহলে আমরা আয়তন বের করতে পারবো। এবারে সেই আয়তনের সঙ্গে 84.48 এত ঘন ডেসিমিটারকে সমান করে দেবো। তাহলে একবারে আমরা প্রশ্নানুসারে লিখে দিচ্ছি, প্রশ্নানুসারে। তাহলে আয়তনটাকে লিখি 84.48, এটা হচ্ছে আয়তন। তাহলে এদিকে আমাদের আয়তনের সূত্রটা লিখতে হবে। আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু এইচ ব্র্যাকেটে ক্যাপিটাল আর এর স্কোয়ার মাইনাস স্মল আর এর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র, আমরা আগে শিখেছি। এবারে মান বসালে পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু এইচের মান আমরা পেলাম 28। ক্যাপিটাল আর এর মান আমাদের বের করতে হবে, তাহলে ক্যাপিটাল আর এর স্কোয়ার রইল মাইনাস স্মল আর এর মান আমরা জানি 2.3 তার স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ সমান সমান 84.48। এবারে এই 7 দিয়ে 28 কেটে দিই, কাটলে থাকবে আমাদের 4 সাথে 28। তাহলে এখানে থাকছে 22 আর 4 গুণ করে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আর স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার অর্থাৎ 2.3 ইন্টু 2.3, 3 3 9, 3 2 6, 3 2 6, 2 2 4, 9
6 6 12 2 হাতে 1 4 আর 1 5 দশমিক বসবে 2 ঘর আগে, তাহলে সেটা হলো 5.29 84.48। এবারে এই যে 88 আছে সেটাকে আমরা সমান সমান এই সাইড থেকে এই সাইডে নিয়ে যাব, তাহলে এদিকে পড়ে থাকবে আর স্কোয়ার মাইনাস 5.29 ব্র্যাকেট ক্লোজ সমানে হচ্ছে 84.48 বাই 88। উপরে দশমিক তোলার জন্য এখানে নিচে আমরা 100 গুণ করছি, তাই দশমিকটা উঠে গেল। এবারে উপরে এবং নিচে আমরা 11 দিয়ে কাটবো, নিচে 8 11 88, উপরে আছে 84, তাহলে 7 11 হবে 77। 84 থেকে 77 বাদ দিলে আরও কত থাকবে? আরও থাকবে 7, তাহলে 7 এবং পরের 4 মিলে হলো 74। 74 যেহেতু আছে 11 দিয়ে 6 11 66, এবার 74 থেকে যদি 66 বাদ যায় তাহলে থাকবে 8, এইখানকার 8 আর এই পরের 8 মিলে হবে 88, তাহলে আবার 8 11 হবে 88। ঠিক আছে, তোমরা যারা কাটাকাটিটা বুঝলে না রাফে তোমরা ভাগ করে নেবে একবারে, 88 দিয়ে 8438কে ভাগ করবে। ঠিক আছে, আবার আমরা নিচের 8 দিয়ে উপরে 768 রেখে কাটছি, আছে 76, 8 নং হবে 72, 76 থেকে 72 চলে গেলে থাকবে আরও 4, তাহলে হবে 48, এবার হচ্ছে 6 8 48, উপরে পড়ে থাকলো তাহলে 96, নিচে থাকলো আমাদের 100। পরের লাইনে আর স্কোয়ার মাইনাস 5.29, এবারে উপরে 96, নিচে হলো 100, তাহলে এবারে সমান সমান এদিকে আর স্কোয়ার রইল, মাইনাস 5.29টা সমান সমান ওই সাইডে নিয়ে যাব, তাহলে 96 বাই 100 মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস 5.29। এবারে 5.29 দশমিকটা তুললে নিচে হবে 100, দশমিকটা উঠে গেল। আর স্কোয়ার সমানে নিচে লসাগু হবে 100, তাহলে 96 যোগ 529। আর স্কোয়ার সমানে উপরে এই দুটো যোগ করে হবে 625 বাই 100, বাকিটা সাইডে করছি, তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্কোয়ারটা উঠে গিয়ে রুট ওভার হবে 625, নিচে হলো 100, তাহলে আর সমানে 625কে আমরা 25 গুণ 25 লিখতে পারি, আর 100কে 10 গুণ 10, রুটের ভেতর থেকে তাহলে বাইরে আসবে 25, নিচে হচ্ছে 10, অর্থাৎ ক্যাপিটাল আর ইকুয়ালস টু 2.5। 25কে 10 দিয়ে ভাগ করলে দশমিকটা এক ঘর আগে বসলো, অর্থাৎ বহি ব্যাসার্ধ আমরা পেলাম 2.5, কিন্তু আমাদের বহি ব্যাস নির্ণয় করতে হবে। উত্তর লিখব চোঙটির বহি ব্যাস হবে 2.5, তাকে 2 দিয়ে গুণ করব, 2.5কে 2 দিয়ে গুণ করলে 5 ডেসিমি, এই হচ্ছে অ্যান্সার। এবারে আমরা 15 দাগেরটা করব। 15 দাগে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করি, তাহলে এখানে আমাদের চোঙের উচ্চতাও জানা নেই, চোঙের ব্যাসার্ধ জানা নেই, আর এটা কিন্তু দুই মুখ খোলা চোঙও বলেনি। ঠিক আছে, তাহলে প্রথমে একটা চোঙ এঁকে নেই। এই হচ্ছে একটা চোঙ, তো এই চোঙের ব্যাসার্ধ বলা আছে, অর্থাৎ এখান থেকে এইটুক, এটা হচ্ছে আর, উচ্চতা যদি আমরা ধরি এইচ, তো প্রথমে বলছে যে তার উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে উচ্চতা যদি এইচ হয় ব্যাসার্ধ 2r এর সঙ্গে সমান হবে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার চোঙটির উচ্চতা এইচ ডেসিমি, কারণ এখানে আয়তনটা কিন্তু ঘন ডেসিমিটারে দেওয়া আছে, এবং ব্যাসার্ধ হচ্ছে আর
ডেসিমি। এবং বলা আছে যে সুতরাং এইচ সমান হচ্ছে 2r, ব্র্যাকেট লিখে দিই প্রদত্ত, তাহলে এটা বলা আছে। তাহলে সুতরাং এই ক্ষেত্রে চোঙটির আয়তন শুধু চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমি। তো এবারে যেহেতু বলা আছে তার উচ্চতাটা মানে এইচ এর মান 2r, তাহলে আমরা এখানে এইচ এর জায়গায় 2r বসিয়ে দিই। এটাকে আমরা 1 নম্বর যদি দিয়ে থাকি তাহলে 1 নং এর মধ্যে দেওয়া আছে এইচ ইকুয়ালস টু 2r, তাহলে এই এইচ এর এখানে আমরা কিন্তু 2r বসাবো, পাই আর স্কোয়ার ইন্টু 2r ঘন ডেসিমি। এটাকে আমরা ব্র্যাকেট লিখে দিই 1 নং থেকে। তাহলে এবার এটা হিসাব করলে 2টাকে সামনে লিখছি, পাই আর স্কোয়ার আর গুণ করলে হবে আর কিউব, এত ঘন ডেসিমি। এবারে প্রশ্নে আরো বলা আছে যদি উচ্চতাটা 6 গুণ হতো, অর্থাৎ প্রথমবার ছিল যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, এবার বলছে যদি 6 গুণ হতো অর্থাৎ এইচ সমান সমান 6r হতো, তাহলে চোঙটির আয়তন এত বেশি হতো। তাহলে এবার আর একবার লিখব এইচ সমান সমান 6r, সেই হিসাবে আবার আয়তন বের করব। তাহলে এবার লিখি এইচ সমান সমান 6r হলে চোঙটির আয়তন হবে, চোঙটির আয়তন হবে, চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমি। আবার পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় এবার বসাবো 6r ঘন ডেসিমি। এটাকে যদি আমরা গুণ করে দিই 6 সামনে আসলো, পাই আর কিউব, এত ঘন ডেসিমি। ঠিক আছে, এবারে দেখো পরের যে আয়তনটা বের করলাম সেই আয়তনটা নিশ্চয়ই বেশি হবে, বড় হবে আগের আয়তনের তুলনায়। তাই প্রশ্নে বলা আছে যে উচ্চতা যদি 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাই আমরা পরের যে আয়তন বেরোলো এটার থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলেই নিশ্চয়ই 539-এর সঙ্গে সমান হবে। প্রশ্ন অনুসারে আমরা তাই করব। প্রশ্নানুসারে পরে যে আয়তনটা বেরোলো 6 পাই আর কিউব মাইনাস আগের আয়তনটা 2 পাই আর কিউব সমান করে দেবো 539-এর সঙ্গে। এবারে এটা যদি বিয়োগ করি 6 পাই আর কিউবের থেকে 2 পাই আর কিউব বিয়োগ করলে হবে 4 পাই আর কিউব সমান সমান 539। এখন আমরা মান বসাবো, 4 ইন্টু পাইয়ের মান 22/7, আর এর মান তো আমরা জানি না, আর কিউব সমান সমান 539। তাহলে আর কিউব সমানে এই 4 এবং 22/7 সমান সমানে এই সাইডে নিয়ে আসবো 539 ইন্টু 4কে যদি সমান সমান এদিকে আনি তাহলে সেটা 1/4 ইন্টু 22/7কে আনলে 7/22 হবে। তাহলে এই 22 আর এটাকে আমরা 11 দিয়ে কাটবো, 22কে 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 53, 539কে 11 দিয়ে কাটলে আছে 53, তাহলে লিখবো 4 11 44, 53 থেকে 44 বাদ দিলে থাকে 9, এই 9 আর পরের 9 হবে 99, 9 11 হলো 99। ঠিক আছে, তাহলে আর কিউব সমান সমান উপরে আছে 49 গুণন 7, 49কে আমি 7 ইন্টু 7 লিখতে পারি, আর একটা উপরে 7 আছে, নিচে এই একটা 4 আছে, 4কে আমি 2 ইন্টু 2 লিখতে পারি, ইন্টু এই একটা 2 আছে আরও। তাহলে আর কিউব সমান সমান 3টা 7 যেহেতু আছে তাহলে 7 কিউব লেখা যায়, নিচে 3টা 2 আছে তাহলে 2 কিউব লেখা যাবে, বাকিটুকু এদিকে করছি। তাহলে আর কিউব সমান সমান উপরে 7 কিউব নিচে 2 কিউব, তাহলে পুরোটাকে 7/2 লিখে হোল কিউব লিখতে পারি।
এবার সমান সমান দুই সাইডে কিউব কিউব যদি ভেঙে যায় তাহলে আর সমানে পড়ে থাকছে 7/2। এবার তাহলে আর এর মান পাওয়া গেল 7/2। এই আর এর মানটাকে আমরা যদি এই 1 নম্বর সমীকরণটায় বসাই এই সমীকরণে, তাহলে কিন্তু আমরা এইচ এর মান পেয়ে যাবো। আমাদের প্রশ্নে কিন্তু উচ্চতাটাই চেয়েছে, চোঙটির উচ্চতা হিসাব করো, ঠিক আছে। তাহলে এবারে এই আর এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে লিখব 1 নং এ আর সমান সমান 7/2 বসিয়ে পাই। তাহলে এইচ সমান সমান 2 ইন্টু আর আছে, তাহলে আর এর জায়গায় বসাবো 7/2, 2 2 কেটে গেল। তাহলে এইচ এর মান পাওয়া গেল 7 ডেসিমিটার ধরেছিলাম এইচ কে, তাহলে উত্তর হচ্ছে 7 ডেসিমিটার। চোঙটির উচ্চতা হলো 7 ডেসিমি। এই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই। এর পরের অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করব।